সালামু আলাইকুম এভরিওয়ান। আমি সায়েন্স ফুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি, তোমাদের নীরব ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে। তো আমি আজকে বলবো কিভাবে তোমরা তোমাদের খুবই কম সময়ের মধ্যে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, বা কিভাবে প্রশ্ন ব্যাংকটা আসলে সলভ করা উচিত। তো প্রথমেই হচ্ছে আমি কতগুলো জিনিস লিখে রাখছি, যে যে ওয়ে হচ্ছে তুমি বা যে যে ভাবে তুমি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে পারো। এক নাম্বার আমাদের জিনিসটা হচ্ছে ক্যাটাগরাইজ দ্য কোয়েশ্চেন্স। তো তুমি প্রশ্নগুলোকে ক্যাটাগরিতে ভাগ করবা বিভিন্ন। কি ক্যাটাগরি? একটা হচ্ছে তুমি ভাগ করবা ইজি, ইজি, তারপর ভাগ করতে পারো মিডিয়াম, মিডিয়াম, তারপর হচ্ছে হার্ড। এই তিনটা ক্যাটাগরিতে হচ্ছে আমরা প্রশ্নগুলোকে ভাগ করতে পারি। ইজি প্রশ্নগুলো হচ্ছে আসলে খুব ইজি টাইপ, যেগুলো তুমি পরীক্ষার হলে দিলে, এক্সাম হলে দিলেও পারবা, যেগুলো তুমি বাসায়ও পারবা। সেগুলো হচ্ছে একবার দেখবা যে না এই টাইপটা আসতে পারে, ইজি, এটা তুমি পারবো, ওই সূত্র দিয়ে করা লাগে, এটা পারবো। মিডিয়াম এবং হার্ড গুলাকে এখন তোমার দরকার হচ্ছে মিডিয়াম আর হার্ড গুলো নিয়ে কাজ করা, যেগুলো হয়তো বা তুমি আগে ওরকম ভাবে করো নাই বা বুঝো না। এখন তুমি হচ্ছে মার্ক করবা, মার্ক দ্য কোয়েশ্চেন্স। তুমি হচ্ছে মিডিয়ামটাকে মার্ক করবা, হার্ডটাকে মার্ক করবা। মার্ক করে হচ্ছে কি করবা, তুমি ওই প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করবা। আই রিপিট, বুঝে বুঝে সলভ করবা। ওই প্রশ্নগুলো হচ্ছে বুঝে বুঝে সলভ করবা। না বুঝে সলভ করলে আসলে কোনো 500 বার সলভ করলে কোনো লাভ নাই। তুমি বুঝে বুঝে 5 বার সলভ করবা, না বুঝে হচ্ছে 500 বার সলভ করবা। আলটিমেটলি বুঝে সলভ করাটা আউটপুট বেশি। তো মার্ক দ্য কোয়েশ্চেন, তুমি হচ্ছে মিডিয়াম আর হার্ড গুলোকে মার্ক করবা। মার্ক করার পরে তুমি হচ্ছে একটা সাইকেল মেনটেন করবা। যেমন আমি তোমাকে যদি বলি যে এটা হচ্ছে আমাদের ঢাবি ক এর প্রশ্ন ব্যাংক, হ্যাঁ, তো এই প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করতে গেলে এই প্রসেসটা ফলো করতে পারো। সেটা হচ্ছে সাইকেল কিভাবে মেনটেন করবা। তুমি হচ্ছে চেষ্টা করবা অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকটা 3 বার সলভ করার। 3 বার সলভ করা। এখন 3 বার সলভ বলতে আমরা কি বুঝি? তুমি হচ্ছে ফার্স্ট সাইকেলে তুমি মিডিয়াম প্রশ্নগুলা একবার করবা। প্রথমে হচ্ছে ধরো দুইটা তুমি কালার নিলে, একটা হচ্ছে রেড কালার, আর একটা হচ্ছে ধরো ব্লু কালারের পেন। রেড কালার দিয়ে হচ্ছে রেড মার্ক করলা, যেটা হার্ড, এবং ব্লু কালার দিয়ে মিডিয়ামটা করলা। এখন তুমি হচ্ছে মিডিয়ামটা একবার বুঝে বুঝে সলভ করবা। প্রতিটা চ্যাপ্টার হচ্ছে মিডিয়াম গুলো সলভ করবা আগে বুঝে বুঝে। তো মিডিয়াম গুলো সলভ করবা এবং 5 বার সাইকেলের পর তুমি একটা স্টার দিবা, যেটা আমি করতাম আর কি, একটা স্টার দিবা। তো ফার্স্ট সাইকেলে তুমি মিডিয়াম গুলা করবা। সেকেন্ড বার যখন আসবা তখন তুমি রেড গুলা করবা, হার্ড। তো এটা এটা হচ্ছে একটা সাইকেল তুমি ফিল আপ করছো, মানে সাথে ইজি গুলো করতেছো, ইজি আর মিডিয়াম গুলো ফার্স্ট সাইকেল। সেকেন্ড সাইকেলে তুমি ইজি গুলো করবা না। সেকেন্ড সাইকেলে অবশ্যই তুমি ব্লু গুলা করবা সেকেন্ড সাইকেলের ক্ষেত্রে। তারপর হচ্ছে রেড গুলা করবা। তারপরে আমাদের যেটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে থার্ডের ক্ষেত্রে তুমি হচ্ছে আগে ব্লু করবা, ব্লু শেষ করার পরে আবার হচ্ছে রেডে আসবা। তো এই সাইকেলটা তুমি যদি মেনটেন করো দেখবা যে তোমার একটু টাইম লাগে, বাট খুবই ইফেক্টিভলি তোমার হচ্ছে আমাদের এই প্রশ্ন ব্যাংকটা সলভ হবে। তো এই ইফেক্টিভনেসের সাথে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তাতে আরেকটা সুবিধা আছে। আরেকটা সুবিধা হচ্ছে তুমি এক্সাম টাইমের আগে কি পড়বা, এক্সাম টাইমের আগে কি পড়বা সেটা হচ্ছে তোমার কাছে গুছানো থাকবে। তোমার প্রশ্ন ব্যাংকটা অনেকটা নোটবুকের মতো কাজ করবে একটা। তুমি জাস্ট এক্সাম হলের আগে একটা চ্যাপ্টার খুলবা প্রশ্ন ব্যাংকের, তুমি জানো যে এই মার্কগুলো প্রশ্নগুলো আমার প্রবলেম হয়, এই মার্কগুলো এর মধ্যে এক্সট্রিম প্রবলেম কতগুলো থাকবে, অনেকগুলা তোমার হচ্ছে রেড মার্কের প্রবলেম, ওইগুলো তুমি হাইলাইট করে রাখবা। ওগুলো হচ্ছে হাইলাইট করে রাখবা। তো এই হাইলাইটেড প্রবলেম গুলো হচ্ছে এক্সামের আগে তুমি দেখে যাবা। এতে হবে কি, তোমার সবগুলো প্রশ্নের একটা ভালো আইডিয়া থাকবে যে এই প্রবলেমটা আমার এরকম মার্ক করা ছিল, এরকম ছিল, এই ফর্মুলা দিয়ে আমি করতেছি। এবং এই হাইলাইট করা প্রবলেম গুলা তুমি পরীক্ষার আগে দেখার কারণে তুমি পরীক্ষার হলে জিনিসটা খুব ভালো আউটপুট দিতে পারবা। তো আশা করি আরেকটা জিনিস হচ্ছে তোমার কম টাইমে কিভাবে আমি সলভ করবো, সেটা হচ্ছে কম টাইমে সলভ করার জন্য আমরা দুইটা জিনিস করতে একটা জিনিস করতে পারি। সেটা হচ্ছে ধরো তুমি আগে থেকে একটু এই জিনিসটা পড়ো নাই বা আগে থেকে প্রশ্ন ব্যাংক সলভ করো নাই, এখন কি করবা, এখন হচ্ছে তুমি ইম্পর্টেন্ট টপিক বের করবা, অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করবা। তো ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসের পরে সেই ইম্পর্টেন্ট টপিকের আন্ডারে সেম জিনিসটা রিপিট করবা। রিপিট করলে হচ্ছে তোমার হয়তোবা তুমি 1-2টা সাইকেল কম দিতে পারবা, বা আগে যদি 4টা সাইকেলে সলভ করতা এখন হয়তো 2টা সাইকেলে সলভ করতে পারবা, বাট জিনিসটা তোমার কাছে আরো বেশি ইফেক্টিভ হবে এবং গুছানো হবে।